ভাইয়ের বউ নাকি ভাসুরকে রাখি পড়াতে পারে না, এটা আগের বছর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে। আর রাখি পড়ালেই তো গিফট দিতে হবে, এখন আমার কাছে আপাতত কোনো গিফট নেই, তাই আমি রাখি পরবো না বলে দৌড়াদৌড়ি করছি। আর ও নাচর বান্দা, ছাড়বেই না আমাকে, রাখি পরিয়েই ছাড়বে। রাখি পরানোর আগেই আবদার করলো গিফট দিতে হবে। আমি একটু মজা করে বললাম গিফট দেবো না, দেখলাম ও কি বলে। আর হ্যাঁ, তোমরা যে যা বলো নাই কেন, ও আমার ভাইয়ের বউ হওয়ার আগে থেকেই ও আমার বোন। এবার বলি কিভাবে। ভাই আর প্রিয়স্মিতা একই স্কুলে পড়াশোনা করতো, যেহেতু পড়াশোনা করতো সেইভাবে আমাদের বাড়িতে যাওয়া আসা তো ছিলই, তাই ওর বিয়ের আগে থেকেই আমাকে দাদা হিসেবে রাখি পরাতো। আর ও কিন্তু নিজের দাদা ভেবে আমাকে সবকিছু শেয়ার করতো, সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে একদিন পরেই গল্প করব। আর দেখো আমাকে রাখি পরিয়ে কি গিফট দিল, বাচ্চাদের মতন কুরকুরে নিয়ে আসলো সঙ্গে, ওটাতে ঘড়িও রয়েছে, আর সবাই হাসাহাসি করছে। দেখো, যেহেতু আমার কাছে গিফট ছিল না, তাই হাতের কাছে যেটা ছিল সেটাই আমি দিলাম। ও খুব খুশি হলো, কারণ ওর যেটা ইচ্ছা সেটাই কিনে নিতে পারবে এটা দিয়ে। ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা ভাই বোনের সম্পর্কই যেন এরকম ভালোই থাকে সারা জীবন। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, প্রত্যেকটা ভাই বোনের সম্পর্কই কিন্তু জীবনে অন্যতম সম্পর্ক। দেখো, মা বাবার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ভাই বোনের সম্পর্কটাই বেঁচে থাকে। আর এইদিকে দেখো, সাগর ভাইকেও কিন্তু প্রিয়স্মিতা রাখি পরিয়ে দিল, আর আমিও কিন্তু ভাইকে রাখি পরাবো। আর ভাইয়ের জন্য কিন্তু আমি একটু অন্যরকম রাখি নিয়েছি, আর যার মধ্যে কিন্তু ভাইয়ের ফটো দেওয়া ছিল। ভাইকে রাখি পরানোর পরে কিন্তু বেশ মজার একটা জিনিস হয়েছে, ভাই কিন্তু আমাকে ছোট্ট একটা 500 টাকার নোট দিয়েছে। তারপরে কিন্তু ভাই আমাকে আসল টাকা দিয়েছিল, এই ছোট নোটগুলো কিন্তু ভাই রেখে দিয়েছে। বেশ কিন্তু মজা লাগে। ভাইয়ের কাছ থেকে তো টাকা নিয়েই নিয়েছে। আর এইদিকে দেখো, ডিয়ারি মিল্কও কিন্তু ভাইকে আমি খাইয়ে দিয়েছিলাম। মিল্কি পাপাও কিন্তু বসে বসে দেখছিল যে আমরা কি করছিলাম। সবাই মিলেই কিন্তু সকাল থেকে দিনটা ভালো গেল। আর এখন যাবো রাখিদের বাড়িতে। বাই।